প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পরীক্ষা দেবে সোশ্যালজির, সমাজবিদ্যার, তো সোশ্যালজি থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি বেছে দেন তাহলে খুবই উপকৃত হই। তো সোশ্যালজি থেকে তোমাদের 15 নম্বরের 2টি প্রশ্ন করতে হয়, 4টি দেওয়া থাকবে, এবং 5 নম্বরের 5টি প্রশ্ন করতে হয়, তোমাদের 7টি প্রশ্ন দেওয়া থাকে। তো আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো করলে আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে যাদের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে, যারা দেবে। তো দেখো, 15 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য নিরূপণ করো। সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝো, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো। সমিতি কাকে বলে, সমিতি ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। গোষ্ঠী কাকে বলে, গোষ্ঠীর বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। সমাজতত্ত্বের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 7টি প্রশ্ন যদি করো, আশা করি তোমরা 2টি 15 নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে। চলে আসবে এরপর 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্দেশ করো। অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠী মধ্যে পার্থক্য দেখাও। সমিতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য লেখো। সামাজিক বিবর্তন ও প্রগতির ধারণাটি সংক্ষেপে লেখো। সমিতি ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের পার্থক্যগুলি চিহ্নিত করো। জনসম্প্রদায়ের মূল বৈশিষ্ট্যগুলি কী কী? প্রিয় সংস্কৃতি ও উপভোক্তা সংস্কৃতি বলতে কী বোঝো? সামাজিক বিবর্তনী ও প্রগতির ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। নির্দেশক গোষ্ঠীর সামাজিক গুরুত্বের ওপর একটি টিকা লেখো। এই 11টি প্রশ্ন 5 নম্বরে যদি তোমরা ভালো করে পড়ো, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা ভালো করে যদি পড়ো, আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন 5 নম্বরের কমন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই পিবি স্টাডি কেয়ারের সঙ্গে যুক্ত থেকো। এবং অন্যান্য সাবজেক্টেরও তোমাদের সাজেশান দেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশনের। সেগুলো তোমাদের যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তারা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, বা চ্যানেলে ভিজিট করেও তোমরা পেয়ে যাবে। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।